খুব শীঘ্রই সরকার বাড়ি বাড়ি সার্ভের কাজ শুরু করছে রেশন কার্ড বাতিল করার জন্য। মাই ডিয়ার ফ্রেন্ডস, রেশন কার্ড আপডেট বা বাতিল যাই বলুন না কেন, সেই কারণে কিন্তু খুব শীঘ্রই সরকার বাড়ি বাড়ি সার্ভের কাজটা শুরু করে দিচ্ছেন। অ্যাকচুয়ালি সরকার বেশ কিছু ক্রাইটেরিয়া ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং সেই মতো সার্ভের কাজটা শুরু হয়ে যাবে। প্রকৃতপক্ষে অনেকেই আছে যারা সুবিধাভোগী, কিন্তু তাদের অ্যাকচুয়ালি অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী, তাদের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো, তাদের সরকারের রেশন ব্যবস্থার মধ্যে তারা যদি যুক্ত না হয় তাহলেও তাদের কোনো অসুবিধা নেই। আর সরকার এই ধরনের ব্যক্তিদেরকে চিহ্নিত করতে চাইছে এবং সরকার এটাকে অপচয় বলতে চাইছে। এমন অনেক ব্যক্তি আছেন যাদের কাছে এএওয়াই অথবা এসপিএইচএস কিংবা পিএইচএস কার্ড রয়েছে, যারা কিন্তু হয়তোবা সমাজে বিত্তশালী, তাদের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো, কিন্তু সরকারের এই সুযোগ সুবিধাটাও কিন্তু তারা ভোগ করছেন। তো সরকার তাদেরকে চিহ্নিত করতে চলেছেন। খুব শীঘ্রই এই চিহ্নিতকরণের কাজটা শুরু হবে এবং বাড়ি বাড়ি ছাড়তে হবে। বিভিন্ন রকম ক্রাইটেরিয়া দিয়েছে, শহর অঞ্চলে একরকম ক্রাইটেরিয়া, গ্রাম অঞ্চলে একরকম ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। তবে মূলত একই রকম প্রায়, কিন্তু গ্রাম অঞ্চলে কিছু দুই একটা অপশন বেশি আছে। যদি আপনার 3 রুমের বেশি ঘর থাকে, যদি আপনার বাড়িতে ইন্টারনেট কানেকশন থাকে বা 4 হুইলার থাকে, কিংবা যদি আপনি ট্যাক্স পেয়ার হন, কিংবা আপনি ফ্যামিলিতে কোনো গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার আছেন, যদি এরকম হয় তাহলে সত্যিকার অর্থেই কিন্তু আপনার সরকারের রেশন ব্যবস্থার কোনো প্রয়োজন নেই। এবং সেক্ষেত্রে সরকার কি ডিসিশন নিচ্ছেন যে না, এই জাতীয় ব্যক্তি যারা আছে তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদেরকে হয় বাতিল করা হবে অথবা আপগ্রেড বা ডিমোশন করা হবে। হয়তোবা তাদেরকে RKSY 1 বা RKSY 2 তেও ট্রান্সফার করা হতে পারে। তো যেকোনো একটা কিছু হবে এবং যেই কাজটা কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। আমরা যতদূর জানি যে এটা খুব শীঘ্রই শুরু হতে চলেছে এবং একইভাবে গ্রামাঞ্চলেও কিন্তু এই ঘটনাটা ঘটবে। সেখানেও কিন্তু এই জাতীয় শর্তগুলো থাকবে, যেখানে 3 রুম 3 কক্ষ বিশিষ্ট বাড়ি যেখানে থাকবে, কিংবা তাদের 4 হুইলার যদি থাকে, সঙ্গে তাদের যদি ট্রাক্টর থাকে কিংবা হারভেস্টিং মেশিন যদি থাকে, ইন্টারনেট কানেকশন যদি থাকে, ল্যাপটপ যদি থাকে, ওয়াশিং মেশিন যদি থাকে। তো এইরকম বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। যদি এইসব সম্পদ তার কাছে থাকে বা তার বাড়িতে থাকে, তার মানে অবশ্যই তারা লাক্সারিয়াস জীবনযাপন করছে। তো সেক্ষেত্রে সরকার একটা ডিসিশন নিতে চাইছে, যারা লাক্সারিয়াস জীবনযাপন করছে, যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, সরকার যদি তাদেরকে না দেয় তাহলে সাধারণ মানুষ, যাদের পাওয়ার যোগ্যতা বেশি, পাওয়ার যাদের দরকার বেশি, তাদেরকে আরো বেশি করে সুযোগ সুবিধা দেওয়া সম্ভব, বা সরকারের যে অর্থ খরচ হচ্ছে সেই খরচের পরিমাণটাও কিন্তু কমিয়ে আনা সম্ভব। তো সেই ক্ষেত্রে কিন্তু খুব শীঘ্রই রেশন কার্ডের যে আপগ্রেডেশন সেটা কিন্তু শুরু হতে চলেছে এবং যেটা বাড়িতে বাড়িতেই কিন্তু সার্ভে হবে। তো প্রত্যেককেই বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যে কোনো রকম ইনফরমেশন কখন শুরু হচ্ছে কি হচ্ছে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে জানানোর জন্য। এবং সরকার এই ডিসিশনটা সঠিক নিয়েছে কি নেয়নি, এটা যদি আপনার দৃষ্টিভঙ্গিতে সঠিক হয় তাহলেও কমেন্টস করে জানাবেন, যদি মনে হয় বেঠিক হয়েছে তাহলেও কিন্তু কমেন্টস করে জানাবেন। এবং প্রত্যেকেই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশে থাকবেন। তো থ্যাংক ইউ।